আমরা কম বেশি সবাই কিন্তু জানি বিক্রমপুরের রান্না একটু স্পেশাল হয়ে থাকে, মানে অনেক বেশি মজার হয়ে থাকে। তারা বড় মাছের তরকারিতে, মুরগির মাংসে এবং খিচুড়িতে বিশেষ একটা মশলা ব্যবহার করে থাকে, এর নাম হচ্ছে শাক। আর এই শাকটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরো দিয়েছি কতগুলো রসুন কুচি। পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণটা একটু কম হবে, আর পরিমাণটা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে 6 থেকে 7টা তেজপাতাকে আমি একটা কাঁচির সাহায্যে চিকন করে কেটে দিয়েছি। আপনারা চাইলে হাতেও ছিঁড়ে দিতে পারেন। এরপর অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, অনেকটা বেরেস্তার মতো করে। পেঁয়াজ রসুন তেজপাতা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বেশ কতগুলো কাঁচা আস্ত জিরা দিয়ে দিলাম। এরপর আরো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এবার নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা শিলপাটাও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার জন্য আমি এখানে কিছু পরিমাণে পানিও দিয়ে দিলাম। এরপর মিহি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে। এই মশলাটা আপনারা একসাথে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রান্না করতে পারবেন।